আসন্ন ঈদুল আজহাতে মুক্তির অপেক্ষায় থাকা নীলচক্র সিনেমায় দেখা যাবে র্যাপার জালালি সাফায়াতকে। এই অন্ধকারের শহরে শিরোনামে একটি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় এই র্যাপার। এরই মধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে এই অন্ধকারের শহরে। গানটির কথা লিখেছেন গায়ক সাফায়াত নিজেই, আর সঙ্গীত করেছেন আরেক জনপ্রিয় সঙ্গীত তারকা বালাম। প্রকাশিত গানটির দৃশ্যে দেখা গেছে একটি টিনেজ ডিজে পার্টিতে গানটি গাইছেন জালালি সাফায়াত। সেখানে উপস্থিত আছেন বালাম নিজেও। মালিকানা পাল্টানোটা দরকার। 15 মে মুক্তি পাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ গুলমোহর। সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে গতকাল রাতে, যা দেখে ধারণা করা যাচ্ছে পিতার মৃত্যুর পর নানা রকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে উত্তরাধিকারীরা। অপহরণের ঘটনাও আঁচ করা যায়, আর কিছু সংলাপে রাজনীতির বিষয়টি স্পষ্ট। এবং নানা কিছুর মধ্য দিয়ে ধীরে ধীরে উঠে আসতে থাকে সেই পরিবারের সাজানো ভাবমূর্তির পেছনে লুকিয়ে থাকা বিস্ময়কর সব সত্য। তাকদির ও কারাগারের পর শাওকি তার তৃতীয় সিরিজ একটি পরিবারের গল্প নিয়ে এগিয়েছেন ঠিকই, কিন্তু তাতে রেখেছেন সংঘাত ও রহস্য। চুপচাপ ঘরে গিয়ে বসে থাকবি। বাংলা গানে মুগ্ধতার ডালাপালা ক্রমশ ছড়িয়ে চলেছেন তরুণ কণ্ঠশিল্পী টিনা রাসেল। কখনো অন্যের গান নিজের কণ্ঠে, আবার কখনো নতুন গান শুনিয়ে মুগ্ধতা আবেশ তৈরি করা টিনা এবার হাজির হলেন জুলফিকার রাসেলের সমৃদ্ধ গীতিকবিতায় নচিকেতার অনবদ্য এক সুর নিয়ে। এই যে আমায় ব্যাকুল করে নামের গানচিত্রটি প্রকাশ হয়েছে সম্প্রতি, যার সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন একটি ভিডিও, যাতে মডেল হয়েছেন শিল্পী নিজেই। কাশ্মীরের পেহেলগামে হামলার পর গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তানও দিচ্ছে জবাব। পাকিস্তানে হামলার সমর্থন জানিয়েছেন ভারতের বেশিরভাগ শোবিজ তারকা। তবে পশ্চিমবঙ্গের দুই সঙ্গীত শিল্পী কবির সুমন ও নচিকেতা চক্রবর্তী জানিয়েছেন ভিন্ন কথা। কিছুতেই যুদ্ধ চান না কবির সুমন, আর নচিকেতা বললেন সব মুনাফার খেলা।